নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো সবাই। প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। জানি প্রত্যেক দিন আমি ব্লগ দিতে পারি না, মাঝে মধ্যে দেই, তবুও বলি প্রত্যেক দিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তা সে যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। এই শীতকালে আর কি বলি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে মশারিটা আগে তুলে নিলাম। মশারি তুলে নিয়ে যা ঘরের কাজ থাকে আর কি, সকাল সকাল ঘরের কাজ কমপ্লিট করে তারপরে বাইরে বের হয়। তাহলে কি হয় যেন মনে হয় ঘরেতে আর ঢুকতে হবে না, একদিক থেকে নিশ্চিন্ত হয়ে থাকি। তাই মশারি তুলে ভালো করে বিছানাটা করে নেবো, কি বলে হলো কি ভাঁজ করে নেবো, বালিশ কাঁথা ভাঁজ করে নিয়ে পরিষ্কার করে চারটি জামা প্যান্ট আছে চেয়ারে, সেইগুলো ভাঁজ করতে হবে। রেগুলার জামা কাপড় ভাঁজ করতে হয়, রেগুলার, মানে প্রত্যেক দিনের ধোয়া হয় তো অল্প অল্প করে, যে একদিনে এক গাদা ধুই তা নয়, অল্প অল্প করে ধুই। আর ওই দু চারটে করে পড়তেই থাকে। তা সে যাই হোক, প্যান্টটা ওইখানে হ্যাঙ্গারে দিয়ে আসলুম, দিয়ে এসে চারটি জামা প্যান্ট আছে ভাঁজ করে নেই। আরও এই শীতকালের জন্য যেন আরও বেশি জামা প্যান্ট সোয়েটার চাদর, আবার কাঁথা কম্বলও যেন বেশি। গরমকালে কিন্তু আবার এত কাঁথা কম্বল হয় না, কম হয়। তা সে যাই হোক, প্রচুর জামা প্যান্ট রোজ ভাঁজ করতে হয়, ভাল লাগে না ভাঁজ করতে, কিন্তু তবু করতে হবে। তাই এই চারটি জামা প্যান্ট ভাঁজ করি। আচ্ছা, তোমাদেরও কি আমার মতন এরম রোজ জামা কাপড় ভাঁজ করতে বিরক্ত লাগে? আরও এই শীতের বেলা যেন বেশি লাগে, শীতের বেলা বেশি চাদর জামা কাপড় পরতে হয় তো, নইলে আবার ঠান্ডা খুব। আমাদের এইদিকে তো প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচুর। আশা করি তোমাদের ওইদিকেও ঠান্ডা, তবে কম আর বেশি। যেহেতু আমি বালি অংশ মাটিতে থাকি, মানে আমাদের এখানের মাটিটা বালি বলে, বেলে মাটি বলে, ওই জন্য বেশি ঠান্ডাকালে বেশি ঠান্ডা, আর গরমকালে বেশি গরম। এই সব নিয়ে চলছে এখন দিন। যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে এইখানটা একটু গুছিয়ে রাখলাম। আমার ঘরে আলনা নেই, যার জন্য আলনা নেই কারণ রাখার জায়গা নেই। তাই জামা কাপড় এইভাবেই গুছিয়ে রাখতে হয় প্রত্যেক দিনে। আর একটা জামা কাপড় টানতে গেলে আর একটা বেরিয়ে আসে, যার জন্য আরও বেশি বিরক্ত। যদি আলনা থাকতো হয়তো এটা হতো না। তা সে যাই হোক, ভবিষ্যতে যদি কোনো দিন জায়গা তৈরি হয় তো একটা আলনা কেনাই যাবে। এখন ঘরে জায়গা নেই এক ফোঁটা, সেই জন্য আলনা কেনা হয় না। আর চেয়ার দুটো যেন একটু ফাঁকা হয়েছে। আর এই দেখো, গতকাল এই শাকটা তুলে এনেছিলাম মাঠ থেকে, ওই কলমি শাক এটা, কিন্তু ওটা আর খাওয়া যাবে না কারণ কালকে করিনি, যার জন্য শাক তো শুকিয়ে গেছে, ওটা আর খাওয়া যাবে না। তাই চারটি বাজার করে এনেছিলাম, 4-5টা পটল, এক মুঠো শিম, এক মুঠো ঢেঁড়স, এগুলো এনেছিলাম কালকেই বিকালে এনেছি, কিন্তু গোছানো হয়নি আর কি, সময় পাইনি, বিকালে কাজে গিয়েছিলাম না। তাই ভাবলাম সকালবেলা আগে এগুলো পরিষ্কার করি, নইলে ঝাঁট দেবো, তা কোথায় ঝাঁট দেবো, দাওয়ায় যদি এগুলো পড়ে থাকে। ওই জন্য জামা কাপড়গুলো ওদিকে পরিষ্কার করে গুছিয়ে আসলাম, বিছানা গুছিয়ে আসলাম। এইবারে দাবা থেকে এবার এইগুলো সবজি ফবজিগুলো এইগুলো গুছিয়ে নিয়ে, আর এই দেখো অর্ধেক লাউ, মানে সে এটাকে বোতল লাউ বলে না, ওই বোতল লাউ। আর পাশে যে প্লাস্টিকটা দেখলে, ওতে অনেকটা আটা আছে, 6 কেজি আটা। তার মধ্যে কীভাবে যে কি হলো, মাটি কিচকিচ করছে, মানে রুটি করে খাওয়া যায়নি। 6 কেজি আটা পুরো বেকার যাবে, নষ্ট, বেকার বলতে ওই মুরগির দেবো আর কি। আর এই দেখো, জামা কাপড় যেটা আগের দিন কেচেছি হালকা নরম ছিল, সেইটা আমি মেলে দিচ্ছি। আর যেটা আগের দিন বলতে তার আগের দিন যেটা কেচেছিলাম সেটা মেলে দিচ্ছি। আর যেটা গত দিনের জামা প্যান্ট সেটা ঢিবিই আছে, সেটা কিন্তু আর মেলা হয়নি। আর আমার ওদিকে খেয়ালও পড়েনি
যেটা বেশি ভিজে সেটা ঢিবি আছে, আর যেটা হালকা ভিজে সেগুলো মেলে দিয়েছি। তা সে যাই হোক, এইগুলো এরকম ছোট ছোট ভুল আমার হতেই থাকে, প্রত্যেক মুহূর্তেই হতে থাকে। তারপর এই কপির পাতা নিয়ে বসেছিলাম কাটবো বলে, তারপর দেখি জল নিয়ে চলে এসেছে, তাই আবার জলটা নামাতে গেলাম। দেখো আমার গায়ে কত শক্তি, আমি দুটো ডাব একসঙ্গে নিয়ে আসছি। তা সে যাই হোক, দেখে হাসিও পায়। তা এবারে ওদিকে খানিকটা কাজ হয়েছে, কিন্তু মুরগির ঘরে এখনও ঢোকা হয়নি। না মুরগির জল খাবার দেওয়া হয়েছে, না মুরগির ঘরের পর্দা তোলা হয়েছে। এখন ঠান্ডাকাল তো, যার জন্য আমি মুরগির ঘরের বাইরে দিয়ে চারিদিকে পর্দা দিয়ে দিই, যাতে না ঠান্ডাটা ঢোকে। এমনি আমার মুরগি সবসময় কাশছে ঠান্ডা লেগে গিয়ে, এত ওষুধ খাওয়াচ্ছি কিন্তু কাশি আর কমাতে পারছি না। তা যাই হোক, ওদিকে মুরগির ঘরের পুরো চট সব তুলে চলে এসেছি ঘরে। বলি ঘরটা একটু ঝাঁট দেই। আর ধুলো দেখতে পাচ্ছ আমাদের ঘরে, এটা প্রত্যেক দিন রেগুলার এত করে ধুলো হয়, প্রত্যেক দিন। তুমি 2বার ঝাঁট দিলেও যা, 3বার ঝাঁট দিলেও তাই। আর এই দেখো মাস্ক, মানে আমার বর যে কোম্পানিতে কাজ করে মাস্ক পরে কাজ করতে হয়, তো এই রেগুলার একটা করে 2টো করে বাড়িতে মাস্ক আসে, তাই ফেলে ঝেলে মানে গড়াগড়ি খাচ্ছে। আর একটা সময় যখন করোনা চারিদিকে ছিল, তখন মাস্ক কিনে পড়তে হতো আমাদের, আর এখন আমি ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি, এটাই হয় আর কি। সে যাই হোক, মোটামুটি ঝাঁট দেওয়াটা এই দাবা কমপ্লিট। এই দাবাটা ঝাঁট দিয়ে পরিষ্কার করা রইলো, কিন্তু ওই দাবা মাটির ঘরের দাবাটা ঝাঁট দেওয়া হয়নি এখনও। ঝাঁট দেবো, কারণ ওই দিকটা এখন কাজ করতে বাকি আছে, তো ওইটা করে নিয়ে তারপরে ঝাঁট দেবো। যে একটানা কাজ করে নেবো সেটা হয় না, যে একেবারে সব ঘর দাবা ঝাঁট দিয়ে নেবো। মাঝে মধ্যে হয়, কিন্তু যখন যেদিন যেরম সেদিন সেরমভাবে তো কাটাতে হয়। তাই এই ঘর দাওয়াটা পরিষ্কার করে নিয়ে এই ঘর দাওয়াটায় ঝাঁট পড়লো, কিন্তু ওই ঘর দাওয়াটা এখন ঝাঁট পড়লো না। তা সেই মুরগি ঘরের চট বস্তা তোলা হয়েছিল, কিন্তু মুরগির খেতে দেওয়া হয়নি। তো বলি মুরগিটার আগে খেতে দিয়ে দেই, প্রায় 9টা বাজতে যায়, এখনও মুরগির খেতে দেওয়া হয়নি খুব। তা ওই 1 মুঠো গম ছিল, গমেতে আর মেশেতে পাইল করে বড় মুরগির দেবো, তাই সেটাই নিচ্ছি। আর চলো তোমাদের দেখাই, বড় মুরগিগুলো মাঝখান থেকে জাল দিয়ে পার্টিশন করা, তাই দেখো একটা মুরগি বাইরে বেরিয়েছিল, দেখ ঠেলি করে ঢুকে পড়েছে দরজার ভিতর দিয়ে। বেরোনোর সময় ঠেলি করে বেরোবে, আর ঢোকার সময় ঠেলি করে ঢুকবে। এমনি অসুবিধা হয় না, কিন্তু রাস্তায় বাইরেতে সবসময় কুকুর চলাফেরা করে। আমার ভিডিওতে তো সব সময় দেখবে যে কুকুরের এত উৎপাত আমাদের বাড়িতে, ওইটাই আর ভয় আর কি। এমন কিচ্ছু নয়, আমরা কোথাও চলেও যাবে না বা কিছু নয়, কিন্তু ওই শুধু কুকুরের ভয়। সবসময় কুকুর চলাফেরা তো চলাফেরা করে, কখন ফটাস করে সে ধরে নেবে, ওইটাই ভয়। তা বড় মুরগির খেতে দেওয়া হয়ে গেছে। বড় মুরগির খাওয়া হয়ে যাওয়ার পরে, মানে খেতে দেওয়ার পরে আবার এই ছোটো মুরগির খেতে দিলাম। দেখো কি সুন্দর লাইন করে খাচ্ছে, জায়গা কম হচ্ছে ওদের, দেখছো ওপরে উঠে আছে। তারপর কয়েকজন মুখ পাচ্ছে না, মানে জায়গা পাচ্ছে না, তো জায়গাটা বড় করতে হবে। ওই বড় লাল মুরগিগুলো আছে বলে না জায়গাটা খুব কম হয়েছে, নইলে কিন্তু এই ঘরটা পুরো জায়গাটা যদি এদের করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়, তাহলে খুব সুন্দরভাবে থাকতে পারে। যাই হোক, যে কদিন আছে সে কদিন তো রাখতেই হবে, বড়দিন না হলে তো আর হবে না। আর এই দেখো আমার মুরগির পক্স হয়েছে, আমি তোমাদের ওটাই দেখাচ্ছিলাম। ফটাস করে মনে হয় কেটে দিয়েছি সিনটা, আমি বুঝতে পারিনি কেটে ফেলেছি। যাই হোক, কেটে দিয়েছি। আরও 2-1টা ধরেছিলাম, দেখো রেখেছি যদি। হ্যাঁ, ওই যে মাথায় কালো মতো হয় চোখের ওপরে, ওইটাই পক্স। এই সময়টা মুরগির প্রচুর পক্স হয়, প্রচুর। এই মুরগিটারও দেখো চোখে, ঠোঁটে, তারপর নাকের ওইখানটায় পক্স হয়েছে, ওইগুলোই দেখাচ্ছি। কোথায় দেখিয়েছি, ক্যামেরার ওপরে তুলে দিয়েছি।
তো যাই হোক ওইভাবে ম্যানেজ করে নিয়ে, আর এই দেখো এই লাল মুরগিটা ধরেছি, কি সুন্দর শান্তভাবে বসে আছে, কি ভাল লাগে বলো? আমার তো খুব ভাল লাগে মুরগি টুরগি। ছোট এখন 2.5 মাস বয়স হয়েছে। এরে ধরে আছি বলে সবাই সাদা মুরগিগুলো দেখছে উঁচু করে, মাথা উঁচু করে দেখছে, উঁচু করে আদর করছে, আমাদের কেউ করে না তো। আচ্ছা যাই হোক, ওদের খেতে দেওয়া হয়ে গেছে, জল দেওয়াও হয়ে গেছে, দিয়ে আর এই সেই ঘাস ছিল না, যে আমি ঘাস জাল দিই উনুনে, তো ওই জ্বালন চাড্ডি বলি নেড়ে দেই, ভালো রোদ বের করেছে, সেই জন্য এই জ্বালনগুলো হচ্ছে কি নাড়তে এসছি। শীতকালে রোদ বেশি কড়া তেজ নেই, হালকা, তা সে যাই হোক একটু গরম হলে উনুনে জ্বলবে ভালো, সেই জন্যই একটু নেড়ে টেড়ে দিই। 1 বোঝা এনেছিলাম, তাই 2-3 দিন হচ্ছে জাল দেওয়া। আমি বড় গাদা করি জানো, কেটে 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 মাঠে শুকনো করে, আর বোঝা 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 বেঁধে বেঁধে নিয়ে এসে বড় বড় গাদা করি, একদম মানুষের থেকেও বড় গাদা, উপরে মারিয়ে 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 তার উপরে দিয়ে দিয়ে খুব বড় গাদা করি। তখন অর্ধেকটা কপির পাতা কেটেছিলাম, কিন্তু সবটা কাটা হয়নি, খানিকটা আবার ফেরে এখন কাটলাম, কেটে নিয়ে আর এই ফেরে নিয়ে যাচ্ছি, কারণ বললাম না দাওয়াটা ঝাড় দেওয়া হয়নি, দাওয়াটা ঝাড় দিতে হবে। তখন একেবারে কপির পাতাটা কাটা হয়ে গেলে তাহলে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতাম, কিন্তু আবার ওই যে মাঝখান থেকে জল আনলো, আবার জলটা নামাতে হবে সাইকেল থেকে, যখন যেটা করার তখন আগের কাজটা আগে করে নিই, তারপর ফের হবে কোন বলে রেখে দিই। যাই হোক, কপির পাতাটা এই এখন কমপ্লিট হয়েছে কাটা, আর যেগুলো ছিল সেগুলো ভালো করে ফের একটা বস্তাতে রেখে আর এই ঢাকা দিচ্ছি, নইলে রোদ পড়ে তো শুকিয়ে যাবে পাতা, আর পাতা শুকিয়ে গেলে কিরকম খড়ের মতো হয়ে যায়। টাটকা ভাবটা থাকলে যেন কাটতেও সুবিধা, সিদ্ধ হতেও ভালো হয়, আর শুকনো হয়ে গেলে ভাল লাগে না, সিদ্ধও ভালো হতে চায় না, ছিটকে থাকে। সে যাই হোক হচ্ছে কি ওদিকে গুছিয়ে আর এই বলি ঘর দাওয়াটা ঝাড় দেই, কারণ ঝাড় দেওয়া হয়নি, পাকা ঘরটা ঝাড় দিলেও মাটির ঘরের দাওয়াটা ঝাড় দেওয়া হয়নি তখন, সেই জন্য এই ঝাড় দিতে এসে এবার জল এনেছিল, কিন্তু ব্যাগ থেকে আবার ড্রামগুলো বের করা হয়নি, সেই জন্য আবার হচ্ছে এই ড্রামগুলো বের করে নিচ্ছি। 4 ড্রাম জল এনেছে, 2 ড্রাম এই 10 লিটার করে 20 লিটার জল, আর ওই হলুদ 2টো ড্রাম, হলুদ ড্রামগুলো মনে হয় যত সম্ভব মনে হয় 15 লিটার করে, 30 লিটার হয়ে যাবে 1 সপ্তাহ, হ্যাঁ 1 সপ্তাহ তো হয়েই যাবে। এই জলটা কিন্তু আমরা খাইনি, এইটা আমাদের রান্নার জল, টাইম কলের জল, এইগুলো অনেক দূর থেকে আনতে হয়, তা প্রায় 15-20 মিনিট সাইকেল চালিয়ে যেতে হয় এই রান্নার জল আনতে। রান্নার জল এই টাইম কলের জলে রান্না করি, আর কেনা জল আনে ওইটা আমাদের খাওয়া হয়, আর যত বাসনপত্র ধোয়া কাচা ধোয়া, তারপর তোমার চান, ওইগুলো আমরা ওই আমাদের কলে মানে আমাদের টিউবকল যেটা আছে বাড়িতে ওইটাতে করি। আমাদের টিউবকলের জলটা এত আয়রন, যার জন্য খাওয়া যায় না, রান্না করা যায় না। ওটা যদি আয়রন কম হতো তাহলে খাওয়াও যেত, রান্নাও করা যেত, তাহলে আর এই ঝামেলাটা থাকতো না, জল আনা, জল নেই গো, এনে দাও না এনে দাও না, এই 50 বার বলতে ইচ্ছা করে না। তা সে যাই হোক, আমি আবার পারবও না আনতে অত দূর থেকে, আগে করে আনতাম মাথায় করে, হাঁড়িতে করে জল নিয়ে মাথায় করে আনতাম, কিন্তু এখন আর যাওয়া হয় না, ওই এনে দেয় সাইকেলে করে। আচ্ছা যাই হোক, ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঝাঁটটা দিয়ে নিয়ে ঝাঁটাটা ভালো করে ধুয়ে নিলাম, এই বেলা হয়ে যায় কাজ করতে করতে, বাসি কাজ সারতে সারতে, একা মানুষ তো, তার মধ্যে আবার সকালবেলা রুটি করতে হয়, রুটি তরকারি করতে হয়, খেয়ে আবার কাজে যায় তো 9টার আগে, 8:30টার মধ্যে টিফিন করে দিতে হবে, খেয়ে দিয়ে কাজে চলে যায়, কাজে চলে যাওয়ার পরে আবার আমি আমার এইসব বাকি কাজগুলো করি। তা সে যাই হোক হচ্ছে, এখন প্রায় মনে হয় 9:30 কি 10টা বাজতে যায়, তাহলে রান্নার তো জোগাড় করতেই হবে। সেই সকালবেলা যে ঘাসগুলো মেলে দিলাম না, সেই ঘাস আবার আনলাম, আর এই দেখো আমার ভোলে এসেছে,
ভোলে আমাদের বাড়ি থাকে ঠিকই, আবার থাকেও না। চলে যায় সেই অনেক দূরে আমাদের বাড়ি থেকে, আরও প্রায় আধ ঘন্টা হেঁটে যেতে হয়। রেনিয়া বলে একটা জায়গা আছে, রেনিয়ার ওইখানেতে থাকে ভোলে। তাই উনুন জ্বালছি, একদিকে মুরগির খিচুড়ি বসিয়েছি, খিচুড়ি মানে ওই কবির পাতা সিদ্ধ। একদিকে মুরগির খিচুড়ি বসিয়েছি আর একদিকে আমার ভাত, দুপাকা উনুন জ্বেলেছি। আমি মনে করেছি ক্যামেরাটা আমি উনুনের দিকে বসিয়েছি, এখন দেখছি না জ্বালনের দিকে বসিয়েছি। ভালো বুঝতে পারিনি তখন, আর দেখাও হয়নি। সেই জন্য আবার একটুখানি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে একদিকে খিচুড়ি হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে। এটাই হচ্ছে আমি, ভুল আমার থাকবেই। তা যাই হোক, এইভাবেই জীবন কাটাতে হবে। এবার ওই দুপুরের দিকেই প্রায় মনে হয়, হ্যাঁ, 1:45 মতো বাজে। তো বলি একটু বাগানের দিকে যাই, আমাদের পাশেই বাগান। বলি এক বোঝা জ্বালন আনি বলে, আর এই যাচ্ছিলাম, আর এই দেখো পাশে বাড়ি একটা ঠাংমারা কবি গাছ লাগিয়েছে। আর এই দেখো এই ছোট্ট ছোট্ট এইসবে অঙ্কুর বেরোচ্ছে, কী দানা দিয়েছে কি জানি, যত সম্ভব মনে হচ্ছে মেথি শাক। মেথির থেকে গাছ ছাড়ছে। আর এই যে জমিটা, এইটা আমার, আমি সেদিনকে একা এসে ভাঁটি তুলে গেছি। এই দেখো এটা মাঠের ভিউটা কি সুন্দর লাগছে, সেই জন্য আবার তোমাদের একটু দেখাচ্ছি। পুরো শান্ত, খুব সুন্দর দেখতে লাগছিল। আর আকাশটা পুরো যেন মনে হচ্ছে মেঘ করে এসছে, আজ 2 দিন ধরে খুব মেঘ হচ্ছে আকাশে। ওই জন্যই আবার বলি জ্বালনটা নিয়ে এসে রেখে দেই এক বোঝা, যদি বৃষ্টি হয় বলা যায় না, বেতালে হতেই পারে। ওই জন্য আবার জ্বালনটা নিতে এলাম। জ্বালনটা নিয়ে গিয়ে বাড়িতে আবার ভালো করে গুছিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, নইলে আবার ভিজে গেলে সেই একই ব্যাপার, মাঠে থাকলেও যে আমার বাড়িতেও তাই হয়ে যাবে। মাথায় করে তুলে নিয়েছি, মাথায় করে নিয়ে আর বাড়িতে নিয়ে এসে আর ভালো করে গুছিয়ে রাখতে হবে। তোমাদের এইখানে ওরকমভাবে কেউ জ্বালন নিয়ে আসে মাঠে থেকে? আমি দেখছি আমার নিজেরই হাসি পাচ্ছে যে সবাই কি সুন্দর সুন্দর ব্লগ ছাড়ে, আর আমি কি আনাড়ি ব্লগ ছাড়ি কি জানি। সবাইয়ের থেকে আমার ব্লগটা একটু আলাদাই হয় বলো। সবাই কি সুন্দর সব ঝাঁ চকচকে ঘর বাড়ি নিয়ে ব্লগ করে, সব কি সুন্দর কাজকর্ম দেখায়, একদম পরিপাটি কাজকর্ম। কিন্তু আমার পরিপাটি কাজকর্ম হয় না। আমার ঝাঁ চকচকে ঘর বাড়িও নেই, আর পরিপাটি ধরে ধরে কাজকর্মও নেই। আমার এই রকমই কাজকর্ম, গ্রাম্য পরিবেশে আমার যা কাজকর্ম থাকে আর কি, নিজস্ব কাজকর্ম, এই মাঠে যাওয়া, গাছ লাগানো, ঘাস পাতা জাল দেওয়া। তবু তো এখনও দেখোনি যে আমার বাদায় জমি পরিষ্কার হচ্ছে। একদিন মনে হয় একটুখানি দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে। যাই হোক, হচ্ছে কি জমি পরিষ্কার হচ্ছে, কতটা করে জল। আর আবার বিকেলবেলা আমি কলমি শাক কাটতে যাই, কাজে যাই, ওটা পরের কাজে যাই বলে ব্লগ ভিডিও বানানো যায় না, কারণ পরের কাজে গিয়ে আর ভিডিও বানালে তো সময় নষ্ট হবে না, তারা তো বকবে, কথা শোনাবে। আর আমি বললাম না বিকালে কাজে যাবো, এই দেখো তখন 1:45 মতো বাজে। এখন জ্বালন নিয়ে আসতে আর ওইটুকুনি গোছাতে, ভালো করে ঢাকা দিতে এখন প্রায় বেজে গেছে মনে হয় ওই 2:10 মতো। আর আমি 2:15 নাগাদ বেরিয়ে যাব কাজে। 2:15-র মধ্যে না বের হলে 2:30টার মধ্যে যেতে পারবো না। সেই জন্য এইটা আমার হচ্ছে কাজের পোশাক। এই জামাটা পরতেই হয়, ভিতরে চুড়িদারটা পরে নিই, যাতে না বাড়ির জামা কাপড় কাদা টাদা লাগে, নোংরা না হয়। ওই জন্য 2টো চুড়িদার আছে, আর এই দেখো কাচতে। আর কাজে চলে গেছিলাম, কাজ থেকে এসে সন্ধ্যা হয়ে গেছে, কাজ থেকে বাড়ি আসতে আসতে আমার সন্ধ্যা হয়ে যায়।